আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন দেখুন। যদি ঘৰত অসমীয়াত কথাই নোকোৱা তুমি মিছা কথা কিয় পঞ্জীয়নত দিবা? তুমি ঘৰতো অসমীয়া ভাষা সঁচাকৈয়ে নোকোৱা, কি ভাষা কয়তো আমি টিভিত শুনিয়ে আছো। গতিকে যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? ই কি বুজাব যে তাৰমানে অসমত ইমান বাংলাদেশী সোমালে গন্তি কৰিব আমাক সুবিধাই দিয়া হ'ব, তেতিয়া এনআৰচিৰ প্ৰয়োজনে নহ'ব, বাংলাদেশী আমি গন্তিয়ে কৰিব পাৰিম। গতিকে মোক যদি সুবিধা কৰি দিয়ক। মই ধন্যবাদ জনাইছোঁ এবিএমচিক যে বাংলাদেশী কাউণ্ট কৰাৰ নতুন ৰাস্তা এটা দিব খুজিছে, ভালে হ'ব। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে। বিজেপি এমন একটি রাজনৈতিক দল হয়ে উঠেছে আজকে গোটা ভারতবর্ষে, তারা বাংলা ভাষাভাষীকে একদমই সহ্য করতে পারছে না। এরকম অবস্থা হয়ে গেছে যে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? আজকে আমরা তো সবাই বাংলায় কথা বলি, আমরা বাঙালি, তবে বাংলা ভাষায় কথা বলাটা কেন আপনারা অপরাধ হিসেবে গণ্য করছেন? কেন মনে করছেন যে বাংলা ভাষায় কথা বলার মানেই তারা বাংলাদেশি? এই পশ্চিমবঙ্গের সঙ্গে যখন বঙ্গ শব্দটা জুড়ে রয়েছে, তখন তো সেখানকার মানুষরা বাংলায় কথা বলবেই। আর সেই বাংলা ভাষাভাষীদের দেখলেই আপনারা বলছেন যে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবো। এটা কখনো হতে পারে? এটা কোনো ভারতবর্ষের নিয়ম? সংবিধান কি এটা স্বীকৃতি দেয়? আজকে এই রাজনীতি করতে গিয়ে কিন্তু আগামী বিধানসভা ভোটে আপনাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যেতে পারে, রাজনৈতিক অবস্থা আপনাদের শোচনীয় হয়ে যেতে পারে। কারণ আপনারা যে কটি আসন পেয়েছিলেন 2021-এ, তার চেয়ে অনেক অনেক কম আসন হয়ে যেতে পারে এই কথাটির জন্য। আপনারা কেউ কিন্তু ক্ষমা চাইছেন না, কোনো ক্লারিফাই করছেন না। আপনাদের কোনো নেতা বলে দিচ্ছে যে বাংলা ভাষায় কথা বলা মানেই হচ্ছে সে বাংলাদেশি। এমনকি মহারাষ্ট্রে এরকম ঘটনা ঘটেছে, আরও অন্যান্য প্রদেশে এরকম ঘটনা ঘটছে যে কেউ জানতে চাইছে না যে সে কি, কোথাকার তার অরিজিন। শুধু বাংলা ভাষায় কথা বলা মানেই আজকে অপরাধী দাঁড়িয়ে গেছে। এই বাংলা ভাষা কিন্তু সংবিধানের শিডিউলে রাখা হয়েছে, সেটা তো রাষ্ট্রভাষা হিসাবে গণ্য হয়েছে। আজকে কেন আপনারা এটাকে নিয়ে এরকম রাজনীতি করছেন, এরকম হিংসাত্মক রাজনীতি খেলায় মেতে উঠেছেন? আজকে শ্রমিক ভট্টাচার্য, আপনি নবনিযুক্ত রাজ্য সভাপতি হয়ে এর ক্লারিফাই কি দেবেন যে বাংলা ভাষায় কথা বলা মানে কি আজকে অত্যন্ত ভয়ের কারণ? চুপি চুপি বলতে হবে, তা নাহলে প্রত্যেকের বিপদ আসন্ন। আমরা তো সকলেই বাংলা ভাষায় কথা বলি, তাহলে বাংলা ভাষায় কথা বলার মানেই সে বাংলাদেশি। এই রাজনীতি কিন্তু আপনাদের অত্যন্ত কোণঠাসা করে দিতে পারে। এর আগের বারের তৃণমূল কিন্তু ইস্যু বানিয়েছিল কোনটা? বহিরাগত বলে। আপনাদের যারা হিন্দি বলয়ের নেতা, তারা বাংলার সেরকম কালচারকে, কৃষ্টিকে, সেভাবে ভাষাকে রিলেট করতে পারেনি। এই কারণে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে যত নেতা রয়েছে, তারা কিন্তু এটা কিন্তু অত্যন্ত কাউন্টার করেছিল যে বহিরাগতদের কাছে কখনোই এই বাংলা মাথা নত করবে না। আপনারা সেটাকে কিন্তু সঠিকভাবে বোঝাতে পারেননি মানুষকে। আজকেও কিন্তু এরকম একটা জায়গায় চলে আসছে যে মানুষ কিন্তু ভুল বুঝতে আরম্ভ করেছে। মানুষ কিন্তু ভাবছে যে বাংলা ভাষা কথা বলা মানেই বিজেপি বিরোধী এসে শক্তির মুখে পড়ে যাবে। এইটা কিন্তু কখনোই হতে পারে না। আপনাদের রাজনৈতিক এজেন্ডা কি শুধুমাত্র হিন্দু, বাংলা ভাষা এরকম ধরনের কেন? আপনারা রুটি কাপড়া উন্মোকান মানুষের সমস্যা নিয়ে কেন রাজনীতিতে এগিয়ে আসছেন না? কেন মানুষের চাকরি হচ্ছে না, শিক্ষা, তার মান, স্বাস্থ্য, এগুলো নিয়ে কেন রাজনীতি করছেন না? আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কবারই কাউন্টার করতে যাচ্ছেন, আপনারা ভুল কাউন্টার করছেন। একবার লক্ষ্মীর ভাণ্ডারকে আপনারা বলছিলেন কি প্রথমে যে এটা ভিক্ষার ভাণ্ডার, কিন্তু পরবর্তী সময়ে আপনাদের নেতা শুভেন্দু অধিকারী কি বললেন যে আমরা যদি ক্ষমতায় আসি তবে 3000 টাকা করে দেব। তবে যে পলিসিকে আপনারা প্রথমে ভিক্ষার ভাণ্ডার বলছেন, তাকেই আপনারা দেবেন বলছেন। এই কন্ট্রাডিকশন কেন? এই কন্ট্রাডিকশনের জন্য বিজেপি কিন্তু আজকে তলানিতে গিয়ে ঠেকেছে। 2018-19-এ বিজেপির প্রতি যে উন্মাদনা ছিল মানুষের, আজকে কিন্তু সেটা একদম কমতে 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 একেবারে নিচের দিকে চলে গেছে। যে সেটা আপনারা ভালোর মতো অনুভব করতে পারছেন। মিস কলের মাধ্যমে আপনাদের নাকি 1 কোটি সদস্য সংগ্রহের কথা ছিল। আপনারা কটা সদস্য সংগ্রহ করতে পেরেছেন? আর যদি কিছু পেরেও থাকে, তবে এটুকু আপনি নিশ্চিত হয়ে যান যে মিস কলের মাধ্যমে কোনো যদি সদস্য গ্রহণ করে কেউ সদস্য, তবে কিন্তু সে কিন্তু গ্রাসরুটের লোক নয়। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরও সে সারা রাজ্য, সারা জেলা চষে বেড়াচ্ছে। প্রায় জেলা সফর করেন তিনি, প্রশাসনিক বৈঠক করেন, ক্যামেরার সামনে আলোচনা করেন। এর ফলে মানুষের মধ্যে যে পারসেপশন তৈরি হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে একমাত্র এই প্রশাসক হিসাবে সফল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকতে পারে, কোনো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেটা কিন্তু মানুষ কিন্তু তাকে গ্রাহ্য করছে না, তাকে দুহাত ভরে আশীর্বাদ করছে। কারণ তারা মনে করছে মমতাই ভুল করতে পারে, আবার মমতাই শুধরাতে পারে। এরকম একটা পারসেপশন তৈরি হয়ে গেছে। ফলে আজকে বিরোধী দলের যে ভূমিকা আপনারা কিন্তু সঠিকভাবে পালন করছেন না।
আপনারা কিন্তু সেই প্রোডাক্টিভ রাজনীতি, কনস্ট্রাকটিভ রাজনীতি করছেন না। আপনাদের কাছে এমন একটা জায়গা হয়ে গেছে আজকে যে বাংলা ভাষায় কথা বলা মানেই হচ্ছে যে আপনারা বাংলা বিরোধী, বাঙালি বিদ্বেষ। এই বাংলা বিদ্বেষ কিন্তু আপনাদের আগামী দিনে বিধানসভা ভোটে অত্যন্ত শোচনীয় ফল করতে পারে। আপনাদের সাবধান হতে হবে আজকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।